রাসমণি যেদিন ধর্নামঞ্চ থেকে প্রবল চিৎকার করে উঠল, বলল, আর পারছি না, এবার আমার চাকরিটা দিন। গল গল করে বিদ্রোহ গলে পড়ল চায়ের দোকানে, মাচায় আর বাতাসে। বাতাস রাসমণির চিৎকার ভাসিয়ে নিয়ে গিয়ে ফেলল পর্বতের গুহায়, যেখানে কোনো আলো নেই, শুধুই অন্ধকার। যেখানে রাসমণির চোখের জল আগুন হতে শেখেনি তখনও। রাসমণির যখন বিয়ে ঠিক হয়, ওর হবু শ্বশুর বলেছিলেন রাসমণির বাবাকে, ভাবছেন কেন, আপনার মেয়ে আমারও। লাজুক লাজুক দৃষ্টিতে রাসমণির হবু বর বলেছিল, খুব ভালো দেখতে তোমায়। রাসমণির বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, বিবাদ হয়েছে। মদ্যপ বরের অত্যাচার, সিগারেটের ছ্যাঁকা আর যা যা হয় আর কি। রাসমণি চাকরির পরীক্ষায় পাশ করেছে। তার বাবা বলেছে, ফিরে আয় মা, তুই শিক্ষিত, ঠিক চাকরি পাবি। ধর্নামঞ্চ থেকে রাসমণি খুব কেঁদেছে, আমার বাবা মরে গেছে, মা অসুস্থ, একরত্তি ছেলে, ব্যাগের শিক্ষার সার্টিফিকেট, আমার চাকরিটা তোমরা আমায় দাও। কেউ কেউ বলেছে, ওই যে ওই বটগাছের নিচে বাবার থানে যা, মন দিয়ে বাবাকে ডাক, নিশ্চয়ই চাকরি পাবি। রাসমণি বলেছে, আমি শিক্ষিত, এসব আমি মানি না। কেউ কেউ তখন বলেছে, ওই বাবার থান বানিয়েছে শিক্ষিত নেতা, তা জানিস, মন্ত্রীও আসে, দেখেছি নিজে। রাসমণি ছুটে গেছে। খিদেই তৃষ্ণায় ক্লান্ত রাসমণি বাবার থানে গিয়ে জ্ঞান হারিয়েছে। হই হই করে উঠেছে ভক্তকুল, ভর হয়েছে, ভর হয়েছে, স্বয়ং বাবা নেমে এসেছে গো এ মেয়ের গায়ে। রাসমণি বিড়বিড় করেছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে তার সামনে এসেছে ফল, মিষ্টি, পায়েস। রাসমণি যে কান্না গুহায় নিয়ে গিয়েছিল বাতাস, সেই বাতাস এইবার রাসমণিকে তা বুদ্ধি করে ফিরিয়ে দিয়েছে। রাসমণি মাথা দুলিয়ে দুলিয়ে বলেছে, পৃথিবীর খুব বিপদ, শনির অবস্থান ভীষণ দৃঢ়, কাটাতে হলে দিতে হবে দক্ষিণা। বাবার থানে হু হু করে মানুষ বেড়েছে, ভক্তি বেড়েছে, বাবা সংসারে শান্তি নেই, বাবা শরীরে বড় বেদনা। রাসমণির পায়ে উপুর হয়েছে অন্ধত্ব। রাসমণির এলো চুল জটা বেঁধেছে, হাত চালতে শিখেছে সে, গণনা করতে শিখেছে, ছলনা করতেও শিখেছে। বাবার থানে মানুষ বাড়তে বাড়তে রাসমণির ঘরে অন্ন বাড়ে, মায়ের অসুখ সারে, ছেলে স্কুলে যায়। রাসমণি চাকরি পায়নি, ধর্ম পেয়েছে। ওর মদ্যপ স্বামীকেও কে যেন গিয়ে বলে এসেছে, তোমার আর ক্ষমা নেই বুঝলে, তোমার বউ ঠাকুর পেয়েছে গো, ঠাকুর পেয়েছে। শোনা যাচ্ছে রাসমণির বর শ্বশুরও নাকি এসে তাকে প্রণাম করে যাচ্ছে রোজ রাতে।